পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের বাড়ির কাছেই বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দুয়ারে সরকার নামে এক অভূতপূর্ব কর্মসূচি গ্রহণ করেছে। এর জন্য 1 ডিসেম্বর 2020 থেকে রাজ্যের প্রতিটা ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে পরিষেবা প্রদান শিবির বসছে, যা 25শে জানুয়ারি 2021 পর্যন্ত চালু থাকবে। একটু কারেক্ট করে নেবেন, এটা 25শে জানুয়ারি হবে। পরিষেবা প্রদানের জন্য মোট 4টি পর্যায়ে 20,000-এর বেশি শিবিরের আয়োজন করা হয়েছে এবং আমার মনে হয় ইটস এ নিউ মডেল ইন ইন্ডিয়া ইভেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। শিবিরগুলোর মাধ্যমে 12টি সরকারি সুবিধা পাওয়া যাচ্ছে, আপনারা জানেন। স্বাস্থ্যসাথী বলুন, তপশিলি জাতি সংসার সার্টিফিকেট বলুন, আদিবাসী ওবিসি সার্টিফিকেট প্রদান, জয় জওহার পেনশন, তপশিলি বন্ধু পেনশন, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, 100 দিনের কাজ, মানবিক থেকে শুরু করে আরও নানা রকম, কৃষক বন্ধু থেকে শুরু করে নানা রকম। সমস্ত আইএস অফিসাররা, ডিএমরা, উচ্চপদস্থ নোডাল অফিসার হিসেবে এবং ডাব্লিউবিসিএসরা এবং অন্যান্য সরকারি কর্মচারীরা সব ব্লকে, সব লাইন ডিপার্টমেন্টে তারা রাত্রি 9টা-10টা পর্যন্ত কখনো কখনো কাজ করছেন এবং তাদের কাজের এই সুফল হিসেবেই কিন্তু 20শে ডিসেম্বর 2020 পর্যন্ত প্রায় 1,12,00,000-এর বেশি মানুষ 11,056টি শিবিরে উপস্থিত হয়েছেন। আমরা জনগণকে অভিনন্দন জানাই এবং বিশেষ করে এই যে 1,12,00,000 মানুষকে আমার সরকারি কর্মচারীরা, আমাদের ভলেন্টিয়ার্সরা, আমাদের ডিএমসরা, আমাদের ডেভেলপমেন্ট অফিসাররা, আমাদের বিডিওরা, আমাদের এসডিওরা, আমাদের পুলিশ প্রশাসন সবাই মিলে যে সহযোগিতা করে কাজটা করেছেন এবং বিশেষ করে আজকে দেখতে পাচ্ছেন মিটিংয়ে আমরা অনেকেই আছি, তার মধ্যে চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, আমার হোম সেক্রেটারি, এগ্রিকালচার সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি, হাউজিং ডিপার্টমেন্ট, এমএসএমই ডিপার্টমেন্ট থেকে শুরু করে জল ধরো ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমার হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আরবান ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমরা সবাই মিলে এর একটা পর্যালোচনা করলাম। করার পরেই কিন্তু আপনাদের সাথেই মিটিংটা করছি। আপনাদের কাগজটা আমি দিয়ে দেবো, বাট মনে রাখবেন ইটস এ ইউনিক প্রজেক্ট। যেমন আমাদের কাছে হয়তো যোগাযোগ করেছে অনেকে, কিন্তু আবেদনপত্র এসে পৌঁছেছে। যেমন ধরুন খাদ্যসাথীতে 3,18,000 জনকে অলরেডি 14,000 আবেদন জমা হয়েছে। 7,14,000 আবেদন জমা পড়েছে খাদ্যসাথীতে। আমরা 3,18,000 জনকে অর্থাৎ 44.53% অলরেডি পরিষেবা প্রদান করে দিয়েছি, ডেলিভারিও করেছে, বাদবাকিটা করে দেওয়া হবে। স্বাস্থ্যসাথী অনেকে ধরুন আবেদনে একটু ভুল টুল আছে, আমরা বলেছি দরকার হলে নিজেরা ফর্ম রেখে দেবে ক্যাম্পে, যেটা ভুল আছে তাদের দিয়ে দেবে ফর্ম, তারা ওটা নিজেরা গিয়ে ফিল আপ করে নেবে। স্বাস্থ্যসাথীতে যেমন 27,13,000 আবেদন মঞ্জুর করা হয়েছে। 41,000 আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে 27,13,000 63.97% অলরেডি কার্ড মঞ্জুর হয়েছে এবং 4,72,000 জনকে কার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে, বাদবাকি দিয়ে দেবে আগামী দিন। শংসাপত্র জাতি 9,51,000 আবেদনপত্র জমা পড়েছে। 69,000 জনকে অলরেডি পরিষেবা দিয়ে দেওয়া হয়েছে, শংসাপত্র দিয়ে দেওয়া হয়েছে, বাদবাকি এই যে টাইম আছে টাইমের মধ্যে দিয়ে দেবে। জয় জওহার যেটা হচ্ছে আদিবাসীদের প্রকল্প পেনশন, এখানে 2,000 আবেদনপত্র জমা পড়েছে, 1,500 জনকে 75% পরিষেবা দিয়ে দেওয়া হয়েছে। তপশিলি বন্ধু 10,000 জমা পড়েছে, 6,600 জনকে 66% অলরেডি তপশিলি বন্ধু, যেটা 60 বছর হলে 1,000 টাকা পেনশন পায়, দিয়ে দেওয়া হয়েছে। কন্যাশ্রী 72,000 জনকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং বাদবাকি যেটা আছে সেটা জানুয়ারি মাসে যেহেতু ওদের ইয়ার শুরু হয়, বাদবাকিটা পেয়ে যাবে। রূপশ্রী 26,000 জনকে পরিষেবা প্রদান করা হয়েছে অলরেডি।
44,000 আবেদনপত্র জমা পড়েছে, 26,000 দিয়ে দেওয়া হয়েছে, বাদ বাকি পরে দিয়ে দেওয়া হবে। ঐক্যশ্রী 15,600 জনকে দিয়ে দেওয়া হয়েছে, 19,000 আবেদনপত্র জমা পড়েছিল। 100 দিনের কাজে 10,82,000 জন আবেদনপত্র মানে জন যোগাযোগ করেছে, 7,52,000 আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে 4,76,000 জনকে 63.30% অলরেডি ডেলিভার করে দেওয়া হয়েছে, পরিষেবা প্রদান করে দেওয়া হয়েছে। বাদবাকিও করা হবে, জব কার্ড যাদের ব্যাপার আছে। কৃষক বন্ধু 1,90,000 আবেদনপত্র জমা পড়েছে, এর মধ্যে 1,53,000 জনকে 80.52% পরিষেবা প্রদান করা হয়েছে। বাদবাকিদেরও বলা হচ্ছে যে তারা যেন সেলফ অ্যাটাস্টেশন করে অ্যাপ্লাই করলে টাকাটা পাবে। মানবিক, যেটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য আমরা টাকা দিই, আমাদের এখানে 17,000 আবেদনপত্র জমা পড়েছে, 12,000 জনকে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। বাদবাকিদেরও যেগুলো জেনুইন কেস আমরা সব দিয়ে দেবো। তার মানে হচ্ছে আমাদের আবেদনপত্র এখনো পর্যন্ত মোট 71 লক্ষ পড়েছে, এবং আমরা আবেদনপত্র পরিষেবা প্রদানের যে শতকরা হিসেব, তাতে 54.72% কাজ করা হয়েছে। এছাড়াও ধরুন ট্রান্সজেন্ডার বলুন, আমার রেড লাইট এরিয়া বলুন, আমার স্বনির্ভর গোষ্ঠী বলুন, কন্যাশ্রী ক্লাবের সদস্য বলুন, আশা অঙ্গনওয়াড়ি বলুন, অন্যান্য কর্মীদের নিরলস প্রচেষ্টা, সংশোধনাগরের বাসিন্দা, সংশোধনাগরের মানে জেলের বাসিন্দা, বাস চালক, কন্ট্রাক্টর, অটো চালক, টোটো চালক, হকার, তৃতীয় লিঙ্গের মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, বাচ্চার মায়েদের জন্য পরিষেবা প্রদানের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। লোকশিল্পীরাও খুব ভালো গান শোনাচ্ছেন। এছাড়াও এখানে কোভিড পরীক্ষার সুযোগ সুবিধে, নানা রকম শিল্পীদের জিনিস বিক্রি করার নানা রকম পরিষেবাও আছে। আমরা বেসব সরকারি কর্মচারীরা এবং যারা ভলেন্টিয়ার্সরা বিভিন্ন অর্গানাইজেশনে এই ক্যাম্পে কাজ করছেন দিন থেকে রাত, আমরা তাদের ঠিক করেছি একটা শংসাপত্র তো দেবই প্রোগ্রাম শেষ হয়ে গেলে, এবং তাদের জন্য আমরা 2 মাসে 5,000 টাকা করে তাদের আমরা একটা টিফিন অ্যালাউন্স দেবো। তার কারণ তারা সকাল থেকে রাত অবধি কাজ করছে, তারা অন্তত একটা টিফিন অ্যালাউন্স পাক, এটা আমরা চাই। তাই 2 মাসে 5,000 টাকা করে তাদের, এই 2 মাসে 5,000 টাকা দেওয়া হবে যারা এই ক্যাম্পে কাজ করছেন। 2 হচ্ছে আপনাদের আমি বলি, লাস্ট ইয়ারে আমাদের খরচা হয়েছিল ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে 15,000 কোটি টাকা, কিন্তু এবার মানে বেনিফিশিয়ারি স্কিমে, কিন্তু এবার আমরা বেনিফিশিয়ারি স্কিমে 24,255 কোটি টাকা খরচ করছি। আর 2 হচ্ছে আমাদের টিল 2021 20,212 কোটি টাকা এক্সপেন্ডিচার হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজে, টোটাল ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অ্যাপার্ট ফ্রম বেনিফিশিয়ারি স্কিম। কিন্তু আজকে আমরা এই দুয়ারে সরকার এগুলো দেখে মানুষের যে ডিম্যান্ড আছে, মানুষ যেটা চাইছে মানুষের প্রয়োজন মেটানোর জন্য, আরও 8,700 কোটি টাকা আমরা ছাড়লাম, এবং এই টাকাটা ইমিডিয়েট 1 মাসের মধ্যে দুয়ারে সরকারে যে সমস্ত দরখাস্তগুলো পাবে সেই কাজগুলো করবার জন্য প্রায়োরিটি দেবে। এতে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টকে আমরা ফার্দার অ্যালটমেন্ট দিয়েছি, আগে যা দিয়েছি প্লাস ফার্দার অ্যালটমেন্ট দিয়েছি 1,000 কোটি টাকা, পিএইচকে দিয়েছি 1,000 কোটি টাকা, পিডব্লিউডিকে দিয়েছি 1,500 কোটি টাকা, আরবান ডেভেলপমেন্টকে দিয়েছি 700 কোটি টাকা, ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েসকে দিয়েছি 800 কোটি টাকা, হেলথকে দিয়েছি 600 কোটি টাকা, পশ্চিমাঞ্চল উন্নয়নকে দিয়েছি 100 কোটি টাকা, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টকে দিয়েছি 100 কোটি টাকা, সুন্দরবন অ্যাফেয়ার্সকে দিয়েছি 100 কোটি টাকা। টোটাল অল আদার ডিপার্টমেন্টকে নিয়ে আরও 5,900 কোটি টাকা, এবং টোটাল হচ্ছে 5,900 কোটি টাকা, এবং অল আদার ডিপার্টমেন্টকে 2,800 কোটি টাকা, টোটাল
8,700 কোটি টাকা দিচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা ফর ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার দুয়ারে সরকারের জন্য। আর ব্যক্তিগত বেনিফিশিয়ারি হিসেবে আমরা লাস্ট ইয়ার 15,000 কোটি টাকা খরচা করেছিলাম, এবার 24,255 কোটি টাকা খরচা করেছি, আরও খরচা হবে এই যে টাকাটা দেওয়া হলো। এই কাগজটা আমি সৌম্যকে বলবো আপনাদের দিয়ে দেওয়ার জন্য, যাতে আমার তাড়াতাড়ি বলার জন্য যদি আপনারা কোনোটা মিস করেন, শুধু একটাই কারেকশন বলবো, চতুর্থ পর্যায়ে এটা 30শে জানুয়ারির পরিবর্তে 25শে জানুয়ারি হবে। এছাড়াও আমরা আরেকটা ঘোষণা করেছি, একটা তো 5,000 টাকা করে টিফিন অ্যালাউন্স দেবো 2 মাসের জন্য। আমার সরকারি কর্মচারী ভাই বোনেরা বিডিও থেকে, মানে খুব ভালো কাজ করেছে আমার সরকারি কর্মচারী ভাই বোনেরা। আমি বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে অল এসডিপিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমার কর্মচারী ভাই বোনেরা থেকে শুরু করে এবং আমার হায়ার অফিসিয়াল থেকে শুরু করে চিফ সেক্রেটারির নেতৃত্বে অল প্রিন্সিপাল সেক্রেটারি এক্সেলেন্ট কাজ করেছে। এবং এটা দুয়ারে সরকারটা আগামী দিনে আমি মনে করি সারা বিশ্বের ইতিহাসে একটা মডেল হয়ে থাকবে, যে দুয়ারে সরকার, মানুষের দরজায় সরকার। এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এত ভালো জিনিস আর কখনো হয়েছে কিনা আমি জানি না। এছাড়াও আমার কাছে দীর্ঘদিন মিটিংয়ে টিটিংয়ে যখন যাই, কেউ কেউ অ্যাপিল করেছে, বাট সবটা তো সম্ভব নয়, অনেকগুলো আমরা করে দিয়েছি। বাট 2-3টে ব্যাপারে আমি ডিসিশন নিয়েছি, যদিও টাকার সংকট আছে তা সত্ত্বেও। প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্র, প্রাণীবন্ধু এবং প্রাণী মিত্ররা একটা ইনসেন্টিভস পায় এবং এআরডি ডিপার্টমেন্টে এরা কাজ করে। এখনও পর্যন্ত এরা 1,500 টাকা একটা মান্থলি পেত, সেখানে এই ইনসেন্টিভসটা আমরা 3,000 টাকা বাড়ালাম। প্রাণীবন্ধু আর প্রাণী মিত্র দুটোর ক্ষেত্রে 3,000 টাকা করে দিলাম। 1,500 টাকা আমরাই করেছিলাম, আগে কিছুই পেত না, শুধু ইনসেন্টিভস ইঞ্জেকশন দিলে টাকা পেত। আর 2 হচ্ছে ভিলেজ রিসোর্স, যেটা ভিআরপি, ওই মাঝে মাঝে আমাকে প্ল্যাকার্ড দেখায়, আমি ওদের বকলেও মনে রাখবেন আমি ভালোবাসি। আগে কিছুদিন ওদের বাড়ানো হয়েছিল, কিন্তু ওদের একটা ডিমান্ড ছিল যে ওদের যদি 5,250 কোটি টাকা করে দেওয়া হয়, কারণ ওরা যেটা পেত ওরা হচ্ছে 20 দিনের বা 30 দিনের একটা কিছু পেত, তাতে ওরা খুব কম পেত। তাই টোটাল এটার জন্য 105 কোটি টাকা খরচ হবে বছরে, কিন্তু ওদের আমি 5,250 কোটি টাকা মান্থলি করে দিলাম, 20 দিনের বদলে 30 দিন করে দিলাম। এটাই ওরা চাইছিল, এটাও করে দিলাম। আর কি আছে, আবার বাদ বাকিটা কালকে বলবো, সব একসাথে বলবো না, গুলিয়ে ফেলবেন। আর সব একসাথে বললে একসাথে সব খাওয়ার খেলে হজম করতেও পারবেন না, কারণ আপনাদের এমনিতেই জায়গা কম, কারণ পজিটিভ জিনিস লেখার জায়গা তো আপনাদের কম। এটা তোমায় দেবো না, তুমি ওদেরটা দিয়ে দেবে। পজিটিভ জিনিস লেখার জায়গা আপনাদের কম, নেগেটিভ জায়গা লেখা জিনিস আর টিভিতে দেখানোর জায়গা অনেক বেশি। আমাদের জন্য আপনাদের হাতে সময় একটুও নেই, সবটাই আমাদের বিপরীতে লেখার জন্য, কিন্তু সবটাই পজিটিভ বললাম। এই পজিটিভ ব্যাপারে যদি ইফ ইউ হ্যাভ এনি 1 or 2 কোয়েশ্চেন, দেন অনলি ক্যান আই গিভ ইউ দ্য রিপ্লাই। কিন্তু আমার অফিসাররা এখন আছে, তাদের সামনে আশা করি এমন কোনো পলিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন না যাতে দে ফিল এম্বারেস। আর একটা বলে দিই, আমি 28 তারিখে বীরভূম যাব। 28 তারিখে আমার একটা এআরডি মিটিং আছে, আর আমি একটা পার্টিরও একটা প্রেস কনফারেন্স করব, আর সেটা আমি অবশ্য ভাড়া নিয়ে করব। আর 29 তারিখে আমি একটা র্যালি করব দুপুরবেলায়, কেষ্টরা ঠিক করবে, এবং সেটা 29 তারিখে বেলা 1:30টায় আমি যাব, কিন্তু ওরা মনে হয় জমায়েতটা 12টা থেকে করবে। ওটা হচ্ছে রবীন্দ্র সংস্কৃতি আমাদের গর্ব, এটার ওপরে মাটির মানুষদের নিয়ে আন্দোলনটা করব। মাটির মানুষের মিছিল হবে, রাঙামাটির মানুষদের নিয়ে মিছিল হবে, রাঙামাটির মিছিল। বলুন, রবীন্দ্র সংস্কৃতি ও রাঙামাটি, বলুন। যখন রবীন্দ্রনাথের প্রসঙ্গটা উঠলো, একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, যে গোটা দেশে বিজেপি যখন মেরুকরণের রাজনীতির কথা বলছে, তখন এ রাজ্যে অমিত শাহ এসে বলছেন রবীন্দ্রনাথ বহুত্ববাদ। এটাকে কিভাবে আপনি দেখছেন? আমাকে তো গবেষণা করতে হবে গো। একাত্মবাদ, বহুত্ববাদ, জাতিবাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মেছে নাকি শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে কি তিনি নাকি জোড়াসাঁকোয় জন্মাননি,
এসবগুলো তো আপনাদের দেখার দরকার, আপনারা সাংবাদিকরা তো এগুলো ভালো করে প্রচার করতে পারেন। আমরা কিছু বললে তো তাড়াতাড়ি করেন, ওরা কিছু বললে তো করেন না। রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। বাংলা ভারতবর্ষ এবং বিশ্ব বাংলা এবং সারা পৃথিবী মনে রাখবেন, রবীন্দ্রনাথকে সেলাম করে, বিবেকানন্দকে সেলাম করে, নেতাজিকে সেলাম করে, গান্ধীজিকে সেলাম করে। কেন জানেন? নজরুলকে সেলাম করে কেন জানেন? কারণ তাদের মধ্যে একটা আন্তর্জাতিক চেতনা আছে, যে আন্তর্জাতিক চেতনাটা দিয়ে বিশ্ব বাংলার ভোরের স্বপ্ন দেখায়। সেই জন্যেই where the mind is without fear and the head is held high, where the world has not been broken into fragments by narrow domestic walls, এ কথা রবীন্দ্রনাথ লিখতে পারে, আর এ কথা স্বামী বিবেকানন্দও লিখতে পারে, যে স্ট্রেংথ ইজ লাইফ অ্যান্ড উইকনেস ইজ ডেথ। ফার্স্ট ওদের এগুলো পড়াশোনা করতে বলুন। বলুন আর কি আছে? রবীন্দ্রনাথকে নিয়ে কোনো অবমাননা মানব না। আর জনগণ মনোধি নিয়ে যারা কোয়েশ্চেন তুলছে তাদের পরিষ্কার বলে দিই, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনোধি নায়কও হচ্ছে দেশ ও মাতৃকাকে সমর্পণ করে। এ নিয়ে এতদিন বাদে যদি কেউ কোয়েশ্চেন করে মনে করে যে তারা তাদের ধর্মটাকে চাপিয়ে দেবে কারো ওপরে, রক্ত দেওয়ার জন্য তৈরি থাকবো, কিন্তু জনগণ মনোধিনায়ককে অপমান করতে, রবীন্দ্র বিবেকানন্দ নেতাজিকে গান্ধীজিকে অপমান করতে, নজরুলকে আমরা কখনোই দেব না। আম্বেদকর বিরসা যারা আমাদের গর্ব দেশের। দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমছে, সেই সময় এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখা যাচ্ছে ল অ্যান্ড অর্ডার, বিশেষ করে উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায়, তখন অমিত শাহ এখানে এসে বলছেন সোনার বাংলা করবেন, এটাকেই আপনি কি ভাবেন? উনি জানেন তো সোনা কাকে বলে, রূপ কাকে বলে, তামা কাকে বলে, কপার কাকে বলে। আর উনি এটাও জানেন নিশ্চয়ই আলমারি কাকে বলে, আর্মস কাকে বলে, দাঙ্গা কাকে বলে, কমিউনাল কাকে বলে, সেকুলার কাকে বলে। উনি কিছু কিছু কথা কালকে টোটাল লাই বলে গেছেন, গার্বেজ অফ লাইস। টুমোরো আই উইল গিভ ইউ দ্য রিপ্লাই। উনি বলেছেন আমরা নাকি ইন্ডাস্ট্রিতে 0, আমরা এমএসএমইতে নাম্বার 1। আমি শুধু দুটো বলে যাই আপনাদের কাছে। উনি বলেছেন গ্রামীণ রাস্তায় আমরা কোনো রাস্তা তৈরি করতে পারিনি, আমরা নাম্বার 1। এবং শুধু এটা আমাদের তথ্য নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তথ্য, প্লিজ রিমেম্বার। সুতরাং একটা পলিটিক্যাল পার্টির জন্য বলা আর একটা মিথ্যে তথ্য দেওয়া একটা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মানায় না। আমি अमित जी के बोलबो, अमित जी आप तो होम मिनिस्टर है, आपको ये शोभा नहीं देती कि आप कोई गंदा बात, झूठा बात जो आपका पार्टी वर्कर तैयार कर दे वो आप क्रॉस चेक नहीं करके बोले, जिसको अंदाजा आपका नहीं है। आप पहले बोलने का पहले प्लीज क्रॉस चेक कीजिए मेहनत करके। आपने जो बात कल कहा है, हर बात के लिए मेरे के पास एविडेंस है, मैं कल इसको रिप्लाई करेंगी आफ्टर कैबिनेट मीटिंग। आई हैव ऑल द पेपर उइथ मी। आज के सब दिन ही कारण আপনারা হারিয়ে ফেলবেন, গুলিয়ে ফেলবেন। তাই দুটো বলে গেলাম। লাস্ট একটা প্রশ্ন দিই Ma'am, yesterday, the Home Minister, he said that the CAA was not going to be implemented right now, only after the COVID vaccination was done. Do you think this is a beating the retreat by the BJP on the whole issue of CAA against which you have been fighting? BJP is a cheating baj party. Bengali we will say cheating baj, but sorry, English it may be cheater. The politics of the BJP leaders is, for politics they can do anything, they can say anything, and they can say all the garbage of lies. Why, when they pass the act, from that time we are opposing, and I said that every citizen of this country is the citizen of this country. Earlier there is a provision that DM should have given the permission for the newcomers from if they complete this 5 years or 3 years like this, but whoever who came before 1971, all are the citizens of this country. And Mothuas, they are very much citizens of this country, and we have recognized all the refugee colonies. They are the recognized. All my Bengal people are the recognized people, and they are the citizens. We all the citizens of this country.
They cannot decide the fate of the citizens. Let them decide their own fate. We are against of this, we are against of NPR, we are against of NRC. Nothing is being withdrawn right now. So it very much exists. And we will fight the battle and we will not allow any people to go out from the country. দিদি বিজেপির নেতা বিশেষ করে অমিত শাহ এসেছিলেন এবং তাদের যে সভা সেখান থেকে একটা বিষয়কে বড় করে বলা হচ্ছিল, সেটা হচ্ছে যে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো একেবারেই নেন না এবং তার ফলে মানুষ ডিপ্রাইভড হয় এবং একই সঙ্গে তাদের যেটা দাবি কেন্দ্রে এবং রাজ্যে যদি একই দলের সরকার হয় তাহলেই রাজ্যের মানুষ বেনিফিটেড হবে। আপনি প্লিজ যদি একটু রিঅ্যাকশন দেন। আমরা স্বাস্থ্যসাথী করে দিয়েছি, ওদের প্রকল্প হচ্ছে 60% টাকা ওরা দেবে, 40% জনগণকে দিতে হবে, মানে আমাদের দিতে হবে। আমরা কোথায় পাবো? আমরা স্বাস্থ্যসাথীতে 100% টাকা দিচ্ছি আর 10 কোটি লোককে, ওদেরটা 1.5 কোটি ছিল, কোনো লোক পেত না। 2, কৃষকদের একটা স্কিম ওরা করেছে, সেখানে খুব কম লোক পাবে, মাত্র কিছু লোক পাবে যাদের 2 একর জমি আছে। আর আমরা যাদের 1 কাঠা জমি আছে তাদেরও দিই 5,000 টাকা করে দিই আমরা 1 একর জমি, আর যাদের 1 কাঠা আছে তাদেরও আমরা 1,500 টাকা করে দিই। আর আমি অলরেডি আগে একটা চিঠি লিখেছি এগ্রিকালচার মিনিস্টারকে। চিঠিটা হচ্ছে যে আপনি আমাকে টাকাটা দিন প্লিজ, স্টেট গভর্নমেন্টকে পাঠান, ট্রেজারি থ্রু স্টেট গভর্নমেন্ট ট্রেজারি, আমরা সবাইকে বেনিফিশিয়ারিদের টাকাটা পৌঁছে দেবো। কিন্তু সেটা না করে ওরা নিজেদের চিঠি দেবে বলে পার্টি ফ্যাডে আর পার্টি অফিসে লিস্ট টাঙাবে বলে ওরা স্টেট গভর্নমেন্টকে এড়িয়ে কাজটা করছে। মনে রাখবেন, স্টেট গভর্নমেন্ট যে টাকাটা পায় সে টাকাটা স্টেট গভর্নমেন্টেরই ভাগে পড়ে, আর সেন্ট্রাল যদি কোনো স্কিম করে সেই স্কিমটা স্টেট গভর্নমেন্ট ইজ দ্য ইমপ্লিমেন্টিং অথরিটি। কোভিড হলে কোভিড ফেস করবে স্টেট গভর্নমেন্ট, আগুন লাগলে আগুন ফেস করবে স্টেট গভর্নমেন্ট, মানুষ মরে গেলে মানুষ ফেস করবে স্টেট গভর্নমেন্ট, বিপদে পড়লে মানুষ আমফান হলে স্টেট করবে। আর যখন টাকাটা দেবে তখন ওনারা ওনাদের ছবি দিয়ে, বিজেপি পার্টির ছবি দিয়ে আর সিম্বল দিয়ে ওটা পার্টি পত্রিকা করে দেবে। সেই জন্য আমরা বলেছিলাম যে আমরা দিতে রাজি, আমরা কখনো বলিনি আমরা দেব না, উই আর রেডি, প্লিজ আপনারা আমাদের টাকাটা পাঠান, আমরা করব। দেখুন, আজকেও আমি একটা চিঠি লিখেছি। বিফোর রাইটিং দিস লেটার I personally tried to talk to agricultural minister. He was not available. They said that he is busy with the virtual conference. Maybe that I don't have any mind. I didn't mind for that. Now what I have written, just go through it. Dear Narendra Singh Tomarji, agricultural minister, you may kindly recall my letter 77 CM 2020 dated September 9th. সেপ্টেম্বর কমাস হলো, বলুন আপনারা বলুন, 3 মাস আগে লিখেছিলাম। রিগার্ডিং দ্য PM Kishan Samman Nidhi scheme launched by the central government, copy enclosed. Decision of the central government on implementation of the scheme in West Bengal and transferring the requisite fund to the state government for onward disbursement of the farmers through the state government machinery is still awaited. The state government is already implementing a scheme of direct fund transfer to the farmers, including the sharecroppers with death benefit scheme, as had been enumerated in my letter under reference. More than 73 lakh farmers are to be benefited under this scheme. I once again request you to kindly arrange to transfer the requisite fund to the state government for onward disbursement with full responsibility to the farmer beneficiaries of the state through state government machinery. After disbursement, a list of beneficiaries will be sent to you for your information. I do hope that a decision in this matter would be taken very quickly and communicated to us. What do you want more?